আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু ডেন্টাল সিস্ট। ডেন্টাল সিস্ট কি, কেন হয় এবং এটার সমাধান কি। মাড়িতে বা চোয়ালের হাড়ের ভিতরে তৈরি হওয়া এক ধরনের ছোট্ট থলি এটি। এর ভিতরে ফ্লুইড বা সেমি ফ্লুইড উপাদান থাকে। চিকিৎসা না করলে এটি বাড়তে পারে এবং হাড় ও দাঁতের স্থায়ী ক্ষতি করতে পারে। সিস্ট তৈরি হওয়ার বেশ কিছু কারণ আছে, এর ভিতরে প্রধান কিছু কারণ নিয়ে আমরা কথা বলতে পারি। যদি কোনো দাঁতের পাল্প ক্ষতিগ্রস্ত হয় তবে এই দাঁতের নিচে সিস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। অনেক সময় আপনি দেখবেন যে কিছু মানুষ দাঁতে ব্যথা পায়, আঘাত পায়, ওই দাঁতের ব্যথা ওই সময় কমে যায় আস্তে আস্তে, কিন্তু কয়েক বছর পরে যে ওই দাঁতের গোড়া থেকে ইনফেকশন তৈরি হয়, ওইখান থেকে পুঁজ বেরোয় বা ময়লা বেরোয়। যখন একটা দাঁতের পাল্প বা শিরা ক্ষতিগ্রস্ত হয় তখন ওই শিরাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং এই নষ্ট শিরা থেকে একটা সিস্ট তৈরির সম্ভাবনা থাকে। দাঁতের রুট ভেঙে থাকলেও সেখান থেকে এটি হতে পারে। ইম্প্যাক্টেড টুথ, বিশেষ করে আমরা এটা দেখি আক্কেল দাঁতের ক্ষেত্রে বা থার্ড মোলারের ক্ষেত্রে, যখন এটা ভালোভাবে বেরোতে না পারে তখন আশেপাশের কিছু জায়গা জুড়ে সিস্ট হতে পারে। পূর্বের ভুল ডেন্টাল ট্রিটমেন্টের কারণে এটা হতে পারে, যেমন প্রপার আরসিটি না হওয়া বা এক্সট্রাকশনের সময় সম্পূর্ণ দাঁত না আসার কারণেও ডেন্টাল সিস্ট হতে পারে। মুখের জায়গা বা অবস্থানের উপরে নির্ভর করে ডেন্টাল সিস্টের বিভিন্ন নামে ডাকা হয়। যেমন পেরিএপিক্যাল সিস্ট আছে, যেটা মোস্ট কমন সিস্ট, এটা দাঁতের শেকড় বা অ্যাপেক্সের পরেই তৈরি হয়। জিনজিভাল সিস্ট আছে, রেডিকুলার সিস্ট আছে, ডেন্টিজারাস সিস্ট আছে। অবাক করা বিষয় হচ্ছে এই সিস্টগুলো তৈরি হওয়ার প্রথম থেকে তেমন কোনো লক্ষণ দেখা দেয় না, কোনো ব্যথাও থাকে না, কোনো ফুলাও থাকে না, কিন্তু ভেতরে আস্তে আস্তে এইটা বাড়তে থাকে। এটা যখন বড় হয়ে যায় বা একটা নির্দিষ্ট আকারে পৌঁছায় যায় তখন কিছু লক্ষণ দেখা দেয়। লক্ষণগুলো বিভিন্ন মানুষের ক্ষেত্রে বা বিভিন্ন সিস্টের ক্ষেত্রে আলাদা হতে পারে, তবে মোস্টলি আমরা দেখি যে আক্রান্ত স্থানে হালকা ব্যথা হতে পারে, আক্রান্ত স্থান ফুলে যেতে পারে, চাপ দিলে হালকায় পুঁজ বেরোতে পারে, আক্রান্ত স্থানের সাথে লাগানো দাঁতটা হালকা নড়তেও পারে। কিছু পেশেন্ট এই অভিযোগগুলো হঠাৎ করে জানায়, মানে এর আগে তার কোনো ধরনের রেকর্ড নাই ব্যথার বা কোনো ধরনের সমস্যা, হঠাৎ দেখা গেল তার মুখ ফুলে গেছে বা অস্বস্তি হচ্ছে, মাড়ি থেকে পুঁজ রক্ত আসছে। আপনি পেশেন্ট হিসাবে এই ভিডিওটা দেখে থাকলে এবং এই লক্ষণগুলোর ভিতরে কোনো লক্ষণ আপনার দেখা দিলে অবশ্যই একজন ডেন্টিস্টের কাছে যোগাযোগ করবেন। সাধারণত একটা এক্সরে করলে এই সিস্ট সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায়। এবার আমরা আসি এটার চিকিৎসা নিয়ে, কী ধরনের চিকিৎসা করা হয় এই সিস্টগুলা সমাধানের জন্য। এটা আসলে নির্ভর করেন কিছুর উপরে, সিস্টের আকার, সিস্টের ধরনের উপরে। যদি এটি আপনার অ্যাপেক্সের সাথে লাগানো থাকে, রুটের সাথে লাগানো থাকে, তাহলে আরসিটি করার মাধ্যমে সমাধান হতে পারে, তবে শর্ত হচ্ছে সিস্ট ছোট হওয়া লাগবে এবং এইটা একজন ডেন্টিস্টই ভালো বুঝবে যে এইটা আরসিটিতে সমাধান হবে কিনা। সার্জারি করাও লাগতে পারে যদি এটি বড় হয়ে যায়। অনেক সময় দাঁত এক্সট্রাকশনের প্রয়োজন পড়ে, অনেক বেশি পরিমাণ যদি জায়গা জুড়ে এটা ক্ষতিগ্রস্ত হয় তবে ওই দাঁতটা না রাখাই ভালো। মূল বিষয় সচেতন থাকা। যদি আপনার কোনো দাঁতে ক্যারিজ থাকে অবশ্যই আপনি এটা ফিলিং করায় নেন। যদি আরসিটির প্রয়োজন পড়ে আরসিটি করায় নেন। কোনো ভাঙা দাঁত যদি থেকে থাকে সেটা অপসারণ জরুরি। এ ধরনের সচেতনতা আপনি যদি মেইনটেন করেন, আপনি যদি এটা মেনে চলতে পারেন, আপনার দাঁতে এই ধরনের সমস্যা হবে না। আমি ডেন্টাল টেকনোলজিস্ট কবির আহমেদ ছিলাম আপনাদের সাথে। দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।